বাংলাদেশি ব্যাটসম্যানের গেম সেন্স কতটা খারাপ এটা দুইটা উদাহরণ দেব। প্রথমত, বোলিং ইনিংসে আপনি দেখবেন সালমান আলী আগা আর হাসান নওয়াজ যখন বল ব্যাট করছিল, তারা হুক করতে পারছিল না, শর্ট বলে তারা অতটা পারছিল না পেস বলের ক্ষেত্রে। আর যখন স্পিন আসছিল, যে অফ স্টাম্পের সামনে যে বলটা অ্যাওয়ে স্পিন করে, ওই বলগুলোই পারছিল না। হাসান মাহমুদ তাকে একটা শর্ট পিচ বল দিছিল, দিয়ে সে অলমোস্ট ক্যাচ দিয়ে দিছিল সালমান আলী আগা। হাসান নওয়াজের ক্ষেত্রে কি হলো, রিশাদ পেছনে বল করছে, ছয় খাচ্ছে, সামনে একটা বল করলো, খাড়াও করে উঠলো, ইমন ক্যাচ মিস করলো, দ্যাটস ফাইন, তারপরে তো আউট হয়ে গেছে। এইটা হলো গেম সেন্স। বাংলাদেশে দেখছে যে একটা আপনি যখন একটা ইনিংস চলছে, আপনি ব্যাটসম্যানের উইকনেস ধরেও আপনি ওই উইকনেসের উপর কাজ করতে পারছেন না। এবার আসি 2 নম্বর গেম সেন্সের দিকে, কতটা খারাপ একটা ব্যাটসম্যানদের গেম সেন্স কতটা খারাপ আপনি বুঝতে পারবেন। লিটন দাস লিটন দাস সাদাব খানকে একটা 4 মারলো কাউ কর্নার দিয়ে সুইপ করে। তো যখন আপনি প্রফেশনাল ক্রিকেট খেলেন, তখন কি হয়, আপনি যখন বলারকে সামনের একটা বলে 4 বা 6 মারেন, তখন কি করে বলার পিছনে বল করতে চাই, এটাই নিয়ম। তো সাদাব খান পিছনেই বল করেছে, কিন্তু আমাদের লিটন দাসের গেম সেন্স এতটাই খারাপ, তিনি ওই বলে স্টেপ আউট করছেন এবং স্টেপ আউট করে ওইটা শর্ট পিচ বলটাকে ক্যাচ দিয়েছে পয়েন্টে। এই হলো বাংলাদেশ ক্রিকেটের ব্যাটসম্যানদের অবস্থা, এই হলো বাংলাদেশ ক্রিকেটে বোলারদের অবস্থা। জাস্ট ফেড আপ।